আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার প্রতিটি ক্লিক, আপনার পছন্দ অপছন্দ, এমনকি আপনার চিন্তাভাবনাকেও কেউ একজন নিয়ন্ত্রণ করছে? তবে সে কোনো মানুষ নয়, বরং একটি কৃত্রিম মস্তিষ্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কিন্তু প্রশ্ন হলো, এই এআই কি আমাদের জীবন সহজ করছে, নাকি আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রাব্বি। ওয়েলকাম টু মেহতাব এক্সপ্লোরেশন। আজকের পর্বে আমরা জানবো এআই এর সেই অজানা জগৎ সম্পর্কে যা আগে আপনি কখনো শুনেননি। প্রথমে আসা যাক, এআই কি? সহজ ভাষা বলতে গেলে এআই হলো মেশিনের সেই ক্ষমতা যা মানুষের মতো চিন্তা করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। চ্যাটজিপিটি থেকে শুরু করে গুগল ম্যাপস কিংবা ইউটিউব, সব কিছুর পেছনেই কাজ করছে এই অদৃশ্য শক্তি। আমরা মনে করি ইন্টারনেটে আমরা যা দেখছি তা আমাদের নিজস্ব পছন্দ, কিন্তু সত্যিটা হলো এর পেছনে কাজ করছে জটিল এআই অ্যালগরিদম। আপনি ফেসবুকে কোন বিজ্ঞাপন দেখবেন, ইউটিউবে পরবর্তী ভিডিও কোনটি আসবে, এমনকি আপনি কোন ধরনের খবর পড়ে আপনার মতামত তৈরি করবেন, সবই ঠিক করে দিচ্ছে এআই। এটি আপনার প্রতিটি ক্লিক, স্ক্রল করার গতি এবং আপনি কোন ছবিতে কত সেকেন্ড তাকিয়ে থাকছেন তার সব ডাটা বিশ্লেষণ করে আপনার একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করে ফেলেছে। সহজ কথায়, আপনি কি ভাববেন সেটা এআই আগে থেকেই জানে এবং সেভাবেই আপনার সামনে তথ্য পরিবেশন করে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করছে। এআই এখন এতটাই উন্নত যে এটি মানুষের হুবহু কণ্ঠস্বর এবং ভিডিও তৈরি করতে পারে, যাকে আমরা বলি ডিপ ফেক। এর ফলে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা চেনা অসম্ভব হয়ে পড়ছে। ভুল তথ্য ছড়িয়ে সমাজ বা দেশের মানুষের চিন্তা ধারণা পরিবর্তন করে দেওয়া এখন এআই এর মাধ্যমে মুহূর্তের ব্যাপার। আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু দেখে বিশ্বাস করি, তখন আসলে আমরা সেই এআই এর তৈরি করা তথ্যের জালে আটকা পড়ছি। একসময় মনে করা হতো রোবট শুধু কলকারখানায় কাজ করবে, কিন্তু আজকের এআই ছবি আঁকছে, গান লিখছে, এমনকি মানুষের মতো জটিল কোডিংও করছে। অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি আগামী 10 বছরে আমরা আমাদের চাকরিগুলো হারিয়ে ফেলব? ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, অনেক পেশাই আজ এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জের মুখে। তবে সবচেয়ে বড় ভয় হলো আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক কাজের জন্য সম্পূর্ণভাবে এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়ছি। ছোট একটি ইমেল লেখা থেকে শুরু করে জটিল অঙ্ক, সবকিছুর জন্যই আমরা এখন এআই ব্যবহার করছি। এর ফলে আমাদের নিজস্ব সৃজনশীলতা এবং চিন্তাশক্তি কমে যাচ্ছে। যদি আমরা নিজেরাই চিন্তা করা বন্ধ করে দিই, তবে নিয়ন্ত্রণের চাবিকাঠি তো মেশিনের হাতেই চলে যাবে। অবশ্যই এআই এর ভালো দিকও আছে। এটি চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার শনাক্ত করা থেকে শুরু করে মহাকাশ গবেষণায় অসাধ্য সাধন করছে। তাই প্রশ্ন জাগতে পারে, আমরা কি এই অদৃশ্য নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। সমাধান হলো সচেতনতা। প্রযুক্তির অন্ধ অনুকরণ না করে আমাদের এর সীমাবদ্ধতা জানতে হবে। কোন তথ্যটি সত্য আর কোন তথ্যটি এআই এর কারসাজি তা যাচাই করার ক্ষমতা অর্জন করতে হবে। মনে রাখবেন, প্রযুক্তিকে বৃত্ত হিসেবে ব্যবহার করুন, মালিক হিসেবে নয়। প্রযুক্তিকে থামানো সম্ভব নয়, কিন্তু এর জন্য নিজেকে তৈরি রাখা জরুরি। আপনার কি মনে হয়, এআই কি মানুষের বন্ধু হয়ে থাকবে, নাকি এটি একসময় আমাদের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী রহস্যময় ভিডিও দেখতে মেহতাব এক্সপ্লোরেশন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো রোমাঞ্চকর গল্পে। আল্লাহ হাফেজ।